চাই এই বাউল আবুল হোসেন সরকার আর জিহ্বা কাটা সাইজ করা দরকার। যে জিহ্বা দিয়ে আল্লাহকে গালি দিবে ওই জিহ্বায় রাখার দরকার নাই। আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। আমরা এই বাউলের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? এই বাউলের পক্ষে যারাই সাফাই গাইবে ধরে নেওয়া লাগবে ওরাই নাস্তিক, ওরাই বেঈমান, ওরাই মুখোশধারী শয়তান। একটা বাউল ফালতু একটা লোক আমার আল্লাহকে কটাক্ষ করলেন, আল্লাহকে অকাত্য ভাষায় গালিগালাজ করলেন। বাউলের নাম আবুল হোসেন সরকার, আর জিহ্বা কাটা দরকার। এই বেঈমান বাউল আবুল হোসেন সরকার বলল আল্লাহর কথা আগা নাই পাছা নাই। নাউজুবিল্লাহ বলবেন। আল্লাহ কখন কি বলে আল্লাহ নিজেই জানে না। নাউজুবিল্লাহ কর। অকাত্য ভাষায় অশালীন ভাষায় আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। আমরা বলতে চাই এই বাউলের পক্ষে যারা সাফাই গাইতেছে এরা প্রত্যেকটাই বেঈমান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে গালি দেবে আর আমরা আপোষ করব? আল্লাহকে গালি দেবে আর আমরা ছাড় দেব? কথা বলে না কেন? সেই বাউলদের পক্ষে টকশো গরম হয়ে যাচ্ছে। যারা এই বাউলের পক্ষে কথা বলবে বুঝে নেওয়া লাগবে ওরাও এই পৃথিবীর সেরা বেঈমান, ওরাও নাস্তিক। এ কথা কন না কেন? পুরো পৃথিবীর নাস্তিকেরা এখন এই বাউলের পক্ষে। চলচ্চিত্রের নায়ক নায়িকারা বাউলের পক্ষে। একটা বাউল আল্লাহকে নিয়ে গালি দেবে, এটা কি মানা যায়? বাউল গান গাইবি গা, আমরা বারবার বলতেছি গান বাজনা হারাম, শুনলি না? গান গাইতেছিস গা, গাইতে গিয়ে আবার এই কথা কেন বলিস যে আল্লাহর কথার আগা নাই পাছা নাই? নাউজুবিল্লাহ বলবেন না? শুধু কি তাই? অকাত্য ভাষায় বলতেছে, কখন কি বলে ঠিক নাই। আচ্ছা, একই মানুষ যদি দুই তিন রকম কথা বলে সে তাহলে মুখ দিয়ে কথা বলে নাকি অন্য কিছু দিয়ে কথা বলে? একটু জোরে কর না নাউজুবিল্লাহ। এইরকম অশালীন মন্তব্য করেছেন, আজে বাজে ভাষায় আল্লাহকে গালি দিয়েছেন। মনে রাখবেন, যারা আল্লাহকে গালি দেয়, রসুলকে গালি দেয়, এরা হলো উতুল্লিম বাদা যালিকা জানিম, এরা হলো পিতৃ পরিচয়হীন যারা সন্তান, এদের জন্মের ঠিক না। আল্লাহকে গালি দিবে যারা, নবীকে গালি দিবে যারা, এরা হলো যারো সন্তান। একটা ফালতু বাউল, কথা কন। মাথার চুল টুল মহিলা মানুষের মতো ঝুটি বান্ধিছে, বান্ধে গিটার তবলা নিয়ে আচ্ছা তারে আল্লাহরে গালি দিতেছে। যারা আল্লাহরে গালি দেয় এরা কোনোদিন মানুষের কাতারে পড়তে পারে? সেই বাউলের পক্ষে ফরহাদ মাজা, উনি বলতেছে জুলাই আন্দোলনের পক্ষে ছিল এই বাউল। জুলাই আন্দোলনের পক্ষে ছিল না কার পক্ষে ছিল ওটা দেখার টাইম আছে? এই কথা বলে। জুলাই আন্দোলনের নেতারা যদি কালকে আমার রসুলকে গালি দেয় আমরা কি ছাড় দেব? জুলাই আন্দোলনের নেতা কেন, আমার বাপও যদি রসুলকে গালি দেয় আমি কি ছাড় দেব? আমার স্ত্রী যদি গালি দেয় ছাড় দেব? এই জন্য বলে জুলাই আন্দোলন দেখায় লাভ হবে না। আমার আল্লাহকে গালি দিবে আর বাউল সরকার জুলাই আন্দোলন করছে, এটাই সার্টিফিকেট নাকি ছেড়ে দেব? কোনো ছাড় নাই। আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করবে, আল্লাহকে নিয়ে কটাক্ষ করবে, রসুলকে নিয়ে কটাক্ষ করবে, আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবে, এই সমস্ত বেঈমানদের ক্ষমা নাই। আমরা বলতে চাই এই বাউল আবুল হোসেন সরকার আর জিহ্বা কাটা সাইজ করা দরকার। যে জিহ্বা দিয়ে আল্লাহকে গালি দিবে ওই জিহ্বায় রাখার দরকার নাই। কথা বলেন, রাগ করতেছেন? করে নেন, সমস্যা নাই। আমার ভাইয়েরা, এখানেও কি আউল বাউলের লোক আছে? কথা কন। বাউল চেনেন না? না, ওই যে বাউল শিল্পী যারা আছে, আউল বাউল শিল্পী, হ্যাঁ, বাউলের ভক্ত আছেন নাকি আপনারা? ওই আউল বাউল যারা আছে বাজান উল্টা পাল্টা গান গায়, মানে এরা শরীয়ত মারুফত বুঝে বার যায়, নানান কথা বলে। কয় কোরআন হলো 90 পারা, 30 পারা হুজুরা জানে, বাকি 60 পারা ওরা জানে। কয় আলিফের মধ্যেও কি ছিল? নোক্তা ছিল, কিন্তু আলিফ হলো নোক্তাটারে বাদ দিয়ে আলিফ খালি হয়ে গেছে। এই ভণ্ডই কইতেছে, এই ভণ্ডই। আচ্ছা, আলিফের নোক্তা ছিল হুজুর? কথা কথা তার মানে এরা হলো মানুষক যে ভণ্ডামি বুঝে, মানে এমন কিছু কথা, উদ্ভাট কথা, কাল্পনিক কিছু কথা বলে
যা মাথায় কাজ করে না। আলিফের নোক্তা ছিল নিচে, সেই নোক্তা বারে দিছে, বা তো কয় না বেড়ে দিছে। ও করছে ওই বাউল সরকার করছে বেড়ে দিছে, বেড়ে দিয়ে আলিফ গেছে খালি হইয়া। কথা বোঝেন না? তা আলিফের নোক্তা ছিল, ভণ্ড কোথাকার। আলিফের নোক্তা থাকলে আলিফ কি নাম আলিফই ছিল নাকি অন্য কিছু ছিল? আল্লাহ এই সমস্ত উদ্ভাট অহেতুক কাল্পনিক কথা থেকে এই সমস্ত মানুষদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করেন। আর হেদায়েত না থাকলে ইসলামকে নিয়ে আল্লাহকে নিয়ে যারা বাজে মন্তব্য করে, আল্লাহ যেন তার আযাব আর গজব দিয়ে এই সমস্ত বেঈমানদেরকে ধ্বংস করে দেন। চিল্লায় কোন আমিন, আর জোরে কোন আমিন। আমরা এই বাউলের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই বাউলের পক্ষে যারাই সাফাই গাইবে ধরে নেওয়া লাগবে ওরাই নাস্তিক, ওরাই বেঈমান, ওরাই মুখোশধারী শয়তান। আল্লাহকে গালি দিবে আর আমরা আঙ্গুল চুষবো? হ্যাঁ, পীর কয়ে সালাম দেব আর ঠ্যাং ভেঙে ফেলে দেব। বিচার করতে পারলে করেন, না করতে পারলে জনতার ঘরে ছাড়াইয়া দেন। ওই বাউলের আস্তানা ভেঙে পানির পিঠে নামা দিছে না? এমন এগুলো মারের উপর ঔষধ নাই। কথা কন, এগুলো কাচ্চা তারে গণদলায় দেওয়া। আল্লাহকে গালি দেয়। আরে ভাই গান গাইতে গা, সোনা ময়নার গান গাইবি, কিন্তু কি গান গাইবি? গা গান, গান কি জানিস? গান গাইতে যা কেমনে আল্লাহরে গালি দিস? ভণ্ড কোথাকার। আমার ভাইয়েরা শুনে যান, তাহলে যারা মাজার নিয়ে বসে আছে হুহা জিকির করে, লাফালাফি করে, এদেরকে টার্গেট করে না। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করে তাদেরকে টার্গেট করে করে জেলখানায় ঢোকানো হয়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আর একটু জোরে বলেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় তিন সময়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের প্রতিশ্রুতি, যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকবে, অবিচল অটল থাকবে। যখন আপনি বলবেন আল্লাহ আমার রব, আমি রবের গোলাম, বাজান গো আমার, রবের পথে চলতে গেলে বাধা আসবে কিনা বলেন? অজয়পুরহাটের মুসলমান ভাইয়েরা, রাস্তার দুই ধার দিয়ে আপনারা গাছ লাগান। মাঝে মাঝে যখন আইলা আসে, নার্গিস, সনি, ফনি, হুদহুদ, মিগজাউম, মিথিলি, নানান ধরনের যখন ঘূর্ণিঝড় আসে, মাঝে মাঝে এগুলো ঘূর্ণিঝড়ের নাম শোনেন না? আসতেছে ডানা, বাহিরে বের হইতে মানা। ঘূর্ণিঝড়ের নাম শোনেন না? ওই ঘূর্ণিঝড় যখন আসে, ঝড় তুফানে অনেক গাছ রাস্তার মধ্যে ভেঙে পড়ে থাকে। কথা বলেন। আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। এর নাম হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা, ভেঙে না পড়া। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, আমি সেই রবের গোলাম, এই রবের পথে চলতে গেলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জেল জুলুম আসবে, আপনাকে দেশ ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, আপনাকে ফাঁসির দড়িতেও ঝুলাইতে পারে। মুমিন যারা হবে, রবের যারা গোলাম হবে, হাজারো নির্যাতন জুলুম সহ্য করবে, হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলবে। এরপরে কোনো জালেম বেঈমানের কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। এদের নাম হলো ইমানদার। কথা বলেন ঠিক কি না? এরা হলো মুমিন। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, আল্লাহ আমার রব,
আমি রবের গোলাম। এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে তাদের উপরে হাজারো নির্যাতন আসতে পারে, হাজারো জুলুম আসতে পারে, হাজারো নির্যাতন জুলুম তারা সহ্য করবে, এরপরে কোনো জালেম বেঈমানের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাবেন। আপনি কি মনে করেছেন জান্নাত মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে? এমন না। আপনি যদি বলেন আমি ইমানদার, তাহলে আপনাকে ইমানের পরীক্ষা দিয়া উত্তীর্ণ হয়ে জান্নাতে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না। এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল উম্মতের আগমন ঘটেছে, আল্লাহ সবার পরীক্ষা নিয়েছেন। এমন উম্মত পৃথিবীর জমিনে এসেছিলেন শুধু আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে করাত দিয়ে চিরে দুই টুকরো করা হয়েছে। এমন উম্মত পৃথিবীর জমিনে এসেছিল যাদেরকে ধরে নিয়ে যায় লোহার চিরুনি দিয়া দেহ থেকে গোশত গুলো খসে খসে আলাদা করা হয়েছে। এরপরেও তারা 1 ইঞ্চি ইসলাম থেকে সরে যায় নাই, রবের পথ থেকে সরে যায় নাই। এজন্য বাজান গো আমার, আপনার বিরুদ্ধে 10টা 20টা মামলা হতে পারে, ঘর ছাড়া করতে পারে, বাড়ি ছাড়া করতে পারে, হুমকি দিতে পারে, দেখে নেওয়া হবে, নানান কথা বলতে পারে, হাজারো নির্যাতন জুলুম সহ্য করবেন। মনে রাখবেন, জুলুম যত বাড়বে বিজয় তত নিকটে। রাতের গভীরতা যত বাড়ে ভোরের সূর্য নিকটে। কথা বলে যখন দেখবেন তামাম পৃথিবীতে ইসলাম আলাদের উপর জুলুম বেড়ে গেছে, তার মানে বুঝে যাবেন খুব অচিরেই বিজয়ের সূর্যটা উদিত হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। জয়পুর হাটের মুসলমান ভাইয়েরা ডান হাতটা তুলে শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করে আসমানের দিকে তাকায়া বলেন তো আমাদের রব কে? আল্লাহ। আরেকটু জোরে ডাক দেন কে? আরেকটু ভালোবেসে বলেন আল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহ। আল্লাহু আকবার। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? আমার ভাইয়েরা, দুনিয়াতে যদি বাপকে ডাক দেন বাবা, ও বাবা, বাবা, বাবা রাগান্বিত হয়ে বলে অত বাবা বাবা করে ডাকিস কেন? বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হবি, তাও বাবা বাবা ডাকা ছাড়লি না। যদি মাকে ডাক দেন ও মা, মা, মাও রাগান্বিত হয়ে বলে অত মেয়ে মেয়ে করিস কেন? তুলে আছাড় মারবো। কথা কয় না? দুনিয়াতে যদি অতিরিক্ত বাবাকে বাবা বলে ডাক দেওয়া হয়, অত বাবা বাবা শুনতে বাবারও ভালো লাগে না। অতিরিক্ত মাকে মা বলে ডাক দিলে অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না জেনে তিনি কে। সে আল্লাহ পাক রূহের জগতে আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিন আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? সেই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল, কলেজ নাকি মাদ্রাসায়? হে বাজান, দেখেন কত ছেলে প্রাইমারিতে পড়াশোনা করে, স্কুলের ব্যাগটা কাঁধে ঝুলানো আছে, এর মধ্যে রাস্তার মধ্যে সেন্টার টান দিয়ে পেশাব করতেছে আর লিখতেছে। জিজ্ঞাসা করা হলো, বাবা তুমি কই পড়ো? কই প্রাইমারিতে। তোমাদের স্যার কি আদব কায়দা শিখায় না এইভাবে দাঁড়ায় কেন পেশাব করতেছো? ছোট্ট ছেলে উত্তর দিয়ে বলে, হুজুর প্রাইমারি পেশাবখানা যা দেখে মাঝে মাঝে সারি তাই দাঁড়িয়ে থেকে পেশাব করে, তার মানে যেমনটা দেখতেছে তেমনটা শিখতেছে। কথা বলেন না কেন? আর মাদ্রাসার হুজুর শিখায় বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম। ছোট ছোট 7-8 বছরের বাচ্চাগুলো বৈশা বৈশা পেশাব করে, পেশাব করে টিস্যু নেই, পানি নাই, মাটি ব্যবহার করে, কি সুন্দর ঢেলাগুলো ব্যবহার করে। বাড়িতে যায় বাবাকে সালাম দেয়, মাকে সালাম দেয়, পাড়া প্রতিবেশীকে দেখে সালাম দেয়,
মাঝে মাঝে মাদ্রাসার ভিতরে ঢুকবেন, দেখবেন বাচ্চারা দৌড়ে আসবে হুজুর পানি আগায়া দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? কি সুন্দর আদব কায়দা, কি সুন্দর ব্যবহার। এজন্য সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। যে সন্তানেরা মাদ্রাসায় পড়ে এরা কোনোদিন মা বাবাকে কষ্ট দেয় না, পিতামাতাকে গালিগালাজ দেয় না। যারা সন্তানকে মাদ্রাসায় পড়ায় এদের সন্তানেরা কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আর কত ছেলে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, পালসার গাড়ি না ঘোরাফেরা করে, রাস্তার মধ্যে পেশাব লাগছে সেটটা টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। কথা বলেন। খালি পায়ের মধ্যে পার্থক্য, কুকুরের 4 পা আর 2 পা, স্বভাব একই। কুত্তার স্বভাব আর ভিতর ঢুকছে। কথা কন, কথা কন। মুসলমান কোনোদিন দাঁড়িয়ে থেকে পেশাব করতে পারে? আবার পেশাব করে কি বলেন? টিস্যু নাই, মাটি নাই, হ্যাঁ পানি নাই, আস্তে করে টপ করে ভিতরে সেন্টটা লেগে দেয়, আস্তে করে রেখে দেয়, 2-1 ফোঁটা টুপ টুপ করে পরে কিছুক্ষণ পরে সুগন্ধি বের হয়। কি বলেন? এর স্বভাব আর কুকুরের স্বভাব এক। কুকুরও পেশাব করে দাঁড়ায়া, ও দাঁড়ায় পেশাব করে। কুত্তাও মুতে বানিয়ে নেয় না, ও মুতে বানিয়ে নেয়নি। কথা কন, মনে রাখবেন। শোনেন, হাদিস শরীফের ভিতরে আসছে যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না, এই কারণে আল্লাহ তাআলা কবরের ভিতরে তাদেরকে আযাব দিবেন, শাস্তি দিবেন। শুধু একটা অপরাধে। আপনার 50-60 বছর বয়স হয়ে গেছে, আপনি পেশাব করে আস্তে করে উঠে যান, হ্যাঁ কত যুবক আসে সেলফি তুলতে, হুজুর আমি আপনার সেই ভক্ত। এই ভক্ত পরে আগে 2 রাকাত নামাজ পড় আমার সাথে, কয় হুজুর শরীর ঠিক নাই। আমি বলি মহিলাদের রোগ আবার কবে পুরুষের কাছে পারো না? কচ্ছে হুজুর এই রোগ সেই রোগ না, পেশাব করে পানি নেই। কথা কন, কথা কন। এরকম পুরুষ আছে না নয়? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। এটা জোরে কন আমিন। আমার ভাইয়েরা, তাহলে পেশাব থেকে পবিত্রতা অর্জন করার দরকার আছে না নাই? তাহলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাইলে মাদ্রাসায় পড়াইতে হবে বাজার। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন, লম্বা করার সময় নাই। এ বাজান গো আমার, এরপরে পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার মালিক তিনি, সৃষ্টিগুলো রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন রুকুতে চলে গেলাম, কি তাসবিহ পাঠ করলাম? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? খালি খেয়াল করবেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, রুহের জগৎ থেকে জীবনের পরতে পরতে সব জায়গায় রব, সেটাকে আমি বুঝাচ্ছি। কথা কি বুঝাইতে পারলাম নাকি রাগ করতেছেন? রবের 5টা অর্থ আছে, কেবল 1 নাম্বার বলতেছি, কষ্ট হচ্ছে আপনাদের। রবের 1 নাম্বার অর্থ হলো রব মানে সৃষ্টিকর্তা। রব মানে কি? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যখন রুকুতে দাঁড়াইলাম, কি বললাম? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। রব শব্দ আছে না নাই? এরপরে যখন রুকুতে চলে গেলেন, কি তাসবিহ পাঠ করলেন? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। অনেক মুরব্বি খালি ফিসফিস করে সুবহানাল্লাহ কয় না, সয়াবিনের তেল কয় আল্লাহ ভালো জানেন। স্পষ্ট বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, খালি ফিসফিস করে কে বা এরকম শোনা যায় না? এ ভাতিজা কথা বলো, শোনা যায় না? স্পষ্ট বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কথা বলেন সুবহান রাব্বিয়াল আ'লা। নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দুহাত পেতে আমরা দোয়া করে মোনাজাত করি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নাম্বার আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে?
জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার এক নাম্বার আয়াত কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এ বাজান আছে না নাই? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? গভীর মনোযোগ দিয়ে কথা করে শুনবেন বাজান। জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আত্মীয় স্বজন সবাই আসবে শেষ বিদায় দেওয়ার জন্য। আজকে একজন কোরআনের পাখি চমৎকার কথা বলতেন, আল্লামা সাইদি হুজুরের কণ্ঠে যার সুর শোনা যাইতো, হযরত মাওলানা নুরুল ইসলাম কাসেমি আজকে দুনিয়ার মায়া ত্যাগ করে, দুনিয়ার সফর শেষ করে আল্লাহর জিম্মায় চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকার একটি হাসপাতালে আজকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। খুব চমৎকার আলোচনা রাখতেন, খুব সাদামাটা একজন মানুষ ছিলেন। বাংলাদেশের চমৎকার একজন আলোচক হিসাবে সুনাম সুখ্যাতি তার আছে, মাওলানা নুরুল ইসলাম কাসেমি। কি চমৎকার কথা বলতেন। কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা। আল্লাহর সে গোলাম নুরুল ইসলাম কাসেমি সাহেব আজকে মারা গেছে। তিনি ওয়াজ করতেন, তার নামে অনেক জায়গায় পোস্টার হয়ে গেছে, মাহফিলের ডেটও নিয়েছেন, কিন্তু যাইতে পারলেন না। বলা যায় না আপনার আমার জীবনে এরকম হতে পারে। কত মাহফিলে যায়, সভাপতির নাম পোস্টারে আছে কিন্তু সভাপতি বেঁচে নাই। কত মাহফিলে যায়, দ্বিতীয় বক্তা বেঁচে নাই, মাঝে মাঝে শুনি প্রধান অতিথি বেঁচে নাই। না জানি কোন দিন হঠাৎ করে একদিন আসবে আক্কেলপুরে গোলাম রব্বানির নামে পোস্টার হবে, কিন্তু মাহফিলে দিন গোলাম রব্বানি আর আসবে না, কারণ গোলাম রব্বানি মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান কার কখন মৃত্যু আসবে আমরা জানি না। কোরআনের পাখিগুলো আস্তে আস্তে বিদায় নেয়। মনে রাখবেন, আলেমের মৃত্যু মানে একটা জগতের মৃত্যু। আলেমেরা বিদায় নেয়। কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে আর আমরা পাবো না। তার কণ্ঠ অনুসরণ করে অনেক বক্তা ওয়াজ করে, তাদের মধ্যে নুরুল ইসলাম কাসেমি একজন। মনে হয় হুবহু সাইদি হুজুরে 80% কণ্ঠ তার ভিতরে পাওয়া যাইতো। এত চমৎকার কথা। এই মানুষটা বিদায় নিয়ে চলে গেল বাজার। পৃথিবীর সব পড়ে রইলো। মোবাইল আছে, ফেসবুক আইডি আছে, আর কোনোদিন পোস্ট দেবে না। আলহামদুলিল্লাহ কুমিল্লায় মাহফিল করলাম, কোনোদিন আর পোস্ট দেবে না। এবার জান একদিন আমারও ফেসবুক আইডিটা থাকবে। আজকে আমি গোলাম রব্বানি যদি জয়পুরহাটের জমিনে মারা যায়, আমার লাশটা বাড়িতে পৌঁছার আগে মানুষ কোদাল নিয়ে যাবে কবর খনন করার জন্য, কেউ যাবে বাজারের বাঁশ কাটার জন্য, কেউ বা দৌড় মারবে দোকানে কাফনের কাপড় কেনার জন্য। আমার লাশটা বাড়িতে পৌঁছাইতে দেরি, আমার ছেলেটা বলবে বেশিক্ষণ দেরি করা যাবে না, আব্বু অনেক আগে মারা গেছে, যত দ্রুত পারা যায় বাবার লাশটা দাফন করে দেওয়া হোক। আমার বিবি রেখে বলবে আমার স্বামী অনেক আগে মারা গেছে, আমার স্বামীর লাশটা অতি দ্রুত দাফন করে দেন। কলেজার টুকরা কন্যা সন্তানগুলো কাঁদবে, আব্বু আব্বু বলে ডাক দিন। জনমের মতো শুয়ে থাকবো, সন্তানদের ডাকে সাড়া দেওয়া আর আমাদের পক্ষে সম্ভব হবে না। দেখেন না কত মানুষ মারা যায়, ছোট্ট বাচ্চা বাবা মারে গোসল করায়া দেয়, দেখে বলে আম্মু ওই যে আব্বু গোসল করতেছে, মা অন্য মানুষ কেন বাবারে গোসল করা দেয়, বাবা কেন কথা বলে না, আম্মু বলে আমার গালে মুখে চুমা খায় না, কেন আমারে কোলে নেয় না। ছোট্ট বাচ্চা তো জানে না আব্বু আর কোনদিন সন্তানকে মা বলে ডাকবে না, কোলে তুলে আদর করবে না। এবার আপনি আমি যখন মারা যাব, দেখে রঙিন পোশাক কইলা বড়ই পাতার গরম পানি দিয়া জনমের মতো গোসল করায়া, আতর সুরমা লাগাইয়া, সাদা কাপড়ে চকলেটের মতো মরাইয়া, মসজিদে আপনি যান না যান, কিন্তু মসজিদের খাটিয়াটা একদিন আপনার দুয়ারে আসবে। আপনারে নেওয়ার জন্য মসজিদের পালকি খানা চলে আসবে।
মসজিদের খাটিয়াতে শোয়াইয়া চারজন বরযাত্রী ধরে এক পা দুপা করে আপনাকে কবরস্থানের দিকে নিয়ে যাবে বাজান। বিবি হাউমাউ করে কাঁদবে, সন্তানেরা হাউমাউ করে কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে, চোখের পানি ফেলতে ফেলতে আপনাকে বিদায় দেওয়ার জন্য সবাই কবরে নিয়ে যাবে। তিনজন মানুষ কবরে নামবে, মনে হবে এরাই সাথে, কিন্তু না না, একে একে সবাই আপনার মুখটা কেবলামুখী কইরা উঠে আসবে বাজার। এরপরে যখন বাস কবরে বিছায়া দেবে, বাঁশের ছিদ্রগুলো দিয়ে হালকা একটু আলো কবরে প্রবেশ করবে। এরপরে যখন চাটায়া অথবা কাগজ পলিথিন দিয়া কবরের উপরে যখন মাটি চাপা দিয়া দেবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। সবাই কবরে মাটি দিয়া একে একে সবাই চলে আসবে। ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাইবে, চিৎকার মেরে ডেকে বলবে, আমাকে একা রাইখা যাইও না, আমাকে সঙ্গে নিয়ে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। কবর বড় কঠিন জায়গা। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আল্লাহ রাসূল বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেবেন। আর যার আমল খারাপ, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জাহান্নামের আগুনের গর্ত বানায় দেবেন। এই জন্য বাজান, ওই কবর বড় কঠিন জায়গা। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণ, অণু পরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি যাররা পরিমাণ, অণু পরিমাণে বদ আমল করে অন্ধকার কবরে যাও, কেউ যদি একবার গুনাহ নিয়ে অন্ধকার কবরে যায়, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দেবে বাজার, এক পাজরের আর অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল বাড়ে 70 হাত মাটির নিচে দেহটা চলে যাবে, যন্ত্রণা সহ্য করা যাবে না। কবর কিন্তু জায়গা ভালো না, সাপ বিচ্ছুর কারখানা। কথা বলেন ঠিক কি না? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। সুন্দর দেহটারে কত সাবান শ্যাম্পু ব্যবহার করলাম, কত রং বেরঙের, কত সুগন্ধি লাগাইলাম, এই দেহটা পচে শেষ হয়ে যাবে, পেটটা ফুলে উঠবে, ফেটে যাবে, পোকাগুলো কিলবিল করবে, নাক মুখ কান দিয়ে প্রবেশ করবে। একটা পোকা তাড়ানোর শক্তি আপনার আমার দেহে থাকবে না। কি কষ্ট! মাঝে মাঝে কোনো মানুষের কবরটা যদি ভেঙে যায়, কি দুর্গন্ধ! নাকে কাপড় দিয়া সেই স্থান দিয়ে হেঁটে যেতে হয়। আজকে দুনিয়ার বাহাদুরি করতেছি, কত না কিছু ভাবতেছি। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। নবীর সাহাবী হযরত ওসমান কবর দেখে অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সবাই ডেকে বলে, ভাই ওসমান, আপনি কবর দেখে কেন কান্না করেন? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, জান্নাতে যাবেন কনফার্ম। দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এরপরে কবর দেখে অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। হযরত ওসমান ডেকে বলেন, প্রত্যেক
প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন হলো কবর। এই কবরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। প্রশ্নের ভিতরেও রব শব্দ আছে না না? এ জয়পুরহাটের বাবাজিরা, রুহের জগতে আল্লাহ প্রশ্ন করলেন, কবরে যাওয়া মাত্র 1 নাম্বার প্রশ্ন করবেন, মার রব্বুকা, তোমার রবকে। এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে, যাদের রবের সাথে সম্পর্ক ছিল, কেউ যদি অফিসে না যায়, চাকরি না করে, সে কি তার বসকে চিনতে পারে? তার ভাগ্যে কি বেতন বোনাস আছে? কথা বলা লাগবে। জীবনে কোনোদিন মসজিদে গেলেন না, আল্লাহর সাথে সম্পর্ক রাখলেন না, কোরআন হাদিস অনুযায়ী চললেন না, কথা বলেন, তাহলে আপনি রবকে চিনবেন কিভাবে? এই দুনিয়াতে যারা রবের গোলামি করবে, যারা হবে মুমিন মুত্তাকি, এ বাজান, এই দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। মানুষের পৃথিবীর জমিনে 2টা দায়িত্ব। 1 নাম্বার দায়িত্ব হলো আল্লাহর গোলামি করা, আর 2 নাম্বার হলো পৃথিবীর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা, খেলাফতকে প্রতিষ্ঠিত করা। আল্লাহ খলিফা বানাইছে, প্রতিনিধি বানাইছে, আমরা আল্লাহর প্রতিনিধি। কথা বলেন, কথা বলেন। খলিফা মানে কি বোঝেন? কাপড় সেলাই করে দেওয়া খলিফা? হ্যাঁ, আল্লাহ দুনিয়াতে বানাইছে আপনাকে আমাকে তার গোলামি করার জন্য। আর পুরো পৃথিবীর নেতৃত্ব, কর্তৃত্ব হবে কার হাতে? আল্লাহর হাতে। আর পুরো পৃথিবীটা আল্লাহ তাআলা মুসলমানদের হাতে দিবেন শাসন করার জন্য। পুরো পৃথিবী একদিন মুসলমানেরা শাসন করবে, আর তার সংবিধান হবে আল কোরআন। কথা বলেন ঠিক কি না? ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটিতেও 54 বছরে কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে পারে নাই। মনে রাখবেন, মানুষের তন্ত্র মন্ত্র করা, মানুষের তৈরি করা সংবিধান দিয়া এই জমিনে শান্তি কায়েম হবে না। এই জমিনে শান্তি আসবে সেই দিন, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে যেই দিন। মানুষের তৈরি করা সংবিধান দিয়ে শান্তি কেউ আনতে পারবে না। কথা বলেন। খালি বলেন ইসলাম শান্তির ধর্ম, ওই নেতার কাছে যান, ওই নেতাও বলে ইসলাম শান্তির ধর্ম। এ কথা কন নাকি আপনারা? এক দোকানের মালিকের মেয়ে ছিল, কর্মচারীর নাম ছিল ইসলাম, আর দোকানদারের একটা মেয়ে ছিল, নাম হলো শান্তি। এই দোকানদারের মেয়ের সাথে এই দোকানের কর্মচারী আস্তে আস্তে একটু ভাব জমাইছে, প্রেম করছে। প্রেম ডাইরেক্ট কথা, বুঝতে পারছেন? তো দোকানদার একদিন টের পাইলো, আমার দোকানে 2 টাকার কর্মচারী ইসলাম, আমার মেয়ে শান্তির সাথে প্রেম করে, প্রেম তো মেনে নেওয়া যাবে না। একদিন ধমক দিয়ে বলে, ইসলাম আর দোকানে থাকতে পারবি না। এই আকাশের চাঁদ কি তোর হাতে আনা সম্ভব? বলে না, সম্ভব নয়। তাহলে তুই আমার দোকানের কর্মচারী, আমি দোকানের মালিক, আমার মেয়ের সাথে প্রেম, বের হয়ে যা। শান্তিকে ভালোবাসার অপরাধে ইসলামকে তাড়িয়ে দেওয়া হলো। ইসলাম এইবার জয়পুরহাটে বাস স্ট্যান্ডে যায় শান্তির কাছে টেলিফোন করছে, হ্যালো শান্তি, আমি ইসলাম, তুমি কই? কয় আমি জয়পুরহাটে। কেন? কয় তোমাকে ভালোবাসার অপরাধে তোমার বাবা আমাকে তাড়িয়ে দিয়েছে। তুমি যদি সত্যি ভালোবাসো, গাট্টি কুটি গোছায়া এই মুহূর্তেই জয়পুরহাটের বাস স্ট্যান্ডে আসো, তোমাকে ভালোবাসার প্রমাণ দেওয়া লাগবে। এইবার ইসলামকে শান্তি যে ভালোবাসে, আর কি দেরি করবি? গাট্টি কুটি গোছায়া চলে গেছে। সন্ধ্যার পরে ঘরে ঢুকে দেখে শান্তি নাই, বাইরে ঢুকে দেখে শান্তি নাই, দোকানের আশেপাশে খোঁজে শান্তি নাই। দোকানদারের কপালে পড়ে গেছে ভাঁজ। আশেপাশে লোকজন এসে বলে, দোকানদার খুব মনে টেনশনে আছো, কয় শান্তি নাই। কয় ঘরে শান্তি নাই নাকি মেয়ে শান্তি নাই, কোনটা? তখন বলতেছে আমার মেয়ে শান্তি বাড়িতে নাই। তখন বলতেছে, ওরে দোকানদার, আগে শান্তির কথা বাদ দাও, বলো আগে তোমার দোকানের কর্মচারী ইসলাম কোথায়? তখন বলতেছে, আমার মেয়েকে ভালোবাসার অপরাধে আমি ইসলামকে তাড়িয়ে দিয়েছি। তখন বলতেছে, ওরে দোকানদার,
তোর ইমানে লাগছে পোকা, তোর দোকানের কর্মচারী ইসলাম তোরে দিয়েছে ধোকা। তুমি কি জানো না যেখানে ইসলাম থাকে না সেখানে শান্তি থাকতে পারে না? কথা বলে ঠিক না? আজকে মুখে মুখে বলেন ইসলাম শান্তির ধর্ম, কিন্তু কোন জায়গায় ইসলাম নামক গাছটাকে রোপণ করলে, কোন জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করলে শান্তির সুবাতাস পাওয়া যাবে? আজ পর্যন্ত সেই জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারলেন না। খালি মুখে মুখে স্লোগান ইসলাম শান্তির ধর্ম। একবার যদি এই ইসলামকে বাংলার পার্লামেন্টে নিয়ে যাইতে পারেন, পুরো বাংলাদেশ জান্নাতের টুকরায় পরিণত হবে। জায়গা মতো ইসলামকে পৌঁছাইতে হবে, জায়গা মতো। কথা বলেন। এজন্য শুধু মসজিদের ভিতরে নয়, মাদ্রাসার ভিতরে নয়, আগামীতে এই জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করার জন্য কারা কারা কোরআনের পার্লামেন্ট কায়েম করতে চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। 54 বছরে সব দেখা শেষ, আগামীতে কোরআনের বাংলাদেশ। আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে শান্তি সব জায়গায় প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কি না? ইসলামকে জায়গা মতো না নিয়ে যাওয়া পর্যন্ত সমাজে শান্তি শান্তি খালি এমনি স্লোগান ইসলাম শান্তির ধর্ম, কিন্তু কোন জায়গায় নিয়ে যাওয়া লাগবে সেই জায়গায় ছিলেন না। সামনে জায়গা চেনার দিন আসবে। কথা কর, রাগ করতেছেন নাকি আপনারা? বিরক্ত হয়েছেন? তাহলে আমার ভাইয়েরা, কবরের 1 নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রবকে। এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, মনে রাখবেন বাজান, যারা দুনিয়াতে রবের গোলামি করেছেন, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ দেবেন জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আর বোনাস হিসাবে জান্নাতীদের সাথে আমার আল্লাহ নিজে সাক্ষাৎ করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যারা মুমিন মুত্তাকি হবে, যারা নেককার হবে, যারা দুনিয়াতে রবের গোলামি করেছে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, আল্লাহর সে সমস্ত নেককার বান্দারা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার। তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে। মুমিন মুত্তাকি নেককার বান্দা যারা, তারা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কিন্তু যারা নাফরমান গুনাহগার, আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যারা দুনিয়ার রং তামাশা মেতেছিল, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, ওই গুনাহগার নাফরমান, তাদেরকে যখন বলা হবে মার রব্বুকা, তোমার রব কি, ওরা ফেল ফেল করে তাকিয়ে থাকবে, উত্তর দিতে পারবে না। যারা কবরে 3টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে, দুলামিয়া যেমন বাসর ঘরে নতুন বউ নিয়ে ঘুমায়, ওই ইমানদাররা তেমনি কবরে ঘুমাবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা নাফরমান উত্তর দিতে পারবে না, এদের কষ্টের কোনো সীমানা থাকবে না বাজার। কবরে যে কত প্রকারের আযাব আর শাস্তি অপেক্ষা করতেছে, আপনাকে বলে আলোচনা করে বোঝানো যাবে না বাজান। ওই কবরে কিন্তু সাপ আছে, পোকা আছে, চোখে দেখে না, কানে শোনে না, অন্ধ ফেরেশতা হাতুড়ি নিয়ে বসে আছে। মাঝে মাঝে আমরা ওয়াজ করি, ভাই কবরে গেলে টের পাবেন বাটাম কেমনে ফাটায়। আপনি তো বুঝতে পারতেছেন না, আসলে কবরে মার অপেক্ষা করতেছে আল্লাহর অবাধ্য গোলামদের জন্য, নাফরমানদের জন্য। এজন্য আমরা ইমানদার হয়ে, নেক আমল করে, আল্লাহর প্রিয় গোলাম হয়ে, 5 ওয়াক্ত নামাজি হয়ে, কারা কারা নেক আমল করে কবরে যাইতে চান? 2টা হাত তুলে আমার মালিক একটাবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন, আল্লাহর গোলামি করার তৌফিক দান করুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। চিল্লায় এখন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমল ছাড়া কবরে দাম, কথা কন, আমল ছাড়া কবরে কোনো দাম। পরকালের জীবনে একমাত্র সম্বল হলো নেক আমল। কথা কয় না? পরকালে শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে লড়াই করা যাবে না, চেয়ারম্যানি মেম্বারি দলীয় পদ দিয়ে লড়াই করা যাবে না। পরকালে লড়াই করতে হলে লাগবে নেক আমল। আমল আছে যার, দাম আছে তার, আমল নাই দাম নাই। কথা বলেন। শুধু আমল দিয়েই পারাপার হওয়া যাবে না, আল্লাহ রহমতের ভিখারি হওয়া লাগবে। আপনি মনে করেন আপনি তাহাজ্জুদ পড়েন, কপালে সিজদার দাগ ফেলেছেন, আপনি জান্নাতে যাবেন, আপনি এলাকার সবচেয়ে বড় দানশীল দাদা হাতেম, তাই আপনি জান্নাতে যাবেন, এমনটা নয়। আপনার এই নামাজ, আপনার এই দান যদি মিজানের পাল্লায় তুলে দেওয়া হয়, তেমন কোনো ওজনই হবে না। কিন্তু আমাদের একটা কৌশল জানা আছে। আমরা আল্লাহর কাছে সর্বপ্রথম
আল্লাহর কাছে স্বীকার করবো, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, এমন কোনো পাপ নাই যে আমি করি নাই। আল্লাহ আমরা তোমার রহমতের ভিখারি, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমরা আল্লাহর রহমতের আশা করি, আল্লাহর দয়ায়, আল্লাহর ক্ষমা পেয়ে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কিয়ামতের ময়দানে দয়া করেন, এটা জোরে বলেন না আমিন। আল্লাহ যেন তার দয়ায় নবীজির সুপারিশে জান্নাতে যাওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করেন, চিল্লা বলেন আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা। তাহলে বলেন তো বাজান, প্রশ্ন তো দুনিয়াতে আল্লাহ জানায় দিয়েছে, উত্তর মুখস্থ থাকলে কি পারাপার হওয়া যাবে? আসলে তা নয়, প্রশ্ন আল্লাহ বলে দিয়েছেন, উত্তর মুখস্থ রাখলেন, কিন্তু আমল যদি না থাকে আপনার এই উত্তর মুখস্থ করে কোনো লাভ হবে না। আর যদি আমল থাকে অটোমেটিক ভাবে জবান দিয়ে উত্তরে চলে আসবে। এজন্য আমলের বিকল্প কোনো পদ্ধতি খোলা নাই। আমরা নেক আমলের জিন্দেগি করব, আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন।